হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। তো আজকে আমি ফাইনালি রাইস ওয়াটারের 7 ডেজ চ্যালেঞ্জ নিয়ে আসছি। অনেক কষ্ট। তোমরা যারা এই ধরনের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার ভিডিওস দেখতে পছন্দ করো অথবা তোমাদের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের জন্য টিপস প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই রাইস ওয়াটার খুবই পপুলার। ওয়ার্ল্ডের অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা এই রেমেডিজ নিয়ে কাজ করেন। তারা এই রাইস ওয়াটারের 7 ডেজ চ্যালেঞ্জ করেছেন, কেউ 5 ডেজ চ্যালেঞ্জ করেছেন। তো আমার মনে হলো যে ওকে, আমিও চ্যালেঞ্জ করি, আমিও দেখি কি হয়। আমার মনে হয় তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, তোমরা এনজয় করবে। ইয়াও নারীরা যেভাবে রাইস ওয়াটার মেক করে তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। আর প্রসেসটা সুপার ইজি। দিস ইজ ডে 1 অ্যান্ড আই অ্যাম সুপার এক্সাইটেড। সবার আগে আমি আমার চুল আঁচড়ে নিব, যেটা সবসময় আমার প্রথম কাজ। মাই ডে 1 রাইস ওয়াটার, এবং আমি এখন এটা অ্যাপ্লাই করব। আমি আমার সমস্ত চুলে রাইস ওয়াটার অ্যাপ্লাই করছি যেন কোনো অংশ বাদ না পড়ে। এবার অতিরিক্ত পানিটা চিপে ফেলে দিচ্ছি। চেষ্টা করছি ইয়াও নারীদের মতো চুল বাঁধার জন্য, কিন্তু আমি ফেল। 20 মিনিট অপেক্ষা করার পরে আমি ফুটানো পানি দিয়ে আমার চুল এবার ওয়াশ করে নিব। এবার অতিরিক্ত পানি ফেলে দিয়ে বাতাসে চুল শুকিয়ে নিব, তার সাথে সাথে আমার রাইস ওয়াটার আমি আমার গাছেও দিয়ে দিলাম। ওয়েলকাম টু ডে 2। আজকে রোদটা একটু বেশি, তো আমার স্কিনকেও আমার টেক কেয়ার করতে হবে, তাই আমি সানব্লক অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ তা না হলে সানবার্ন হয়ে যাবে। এখন চুল আঁচড়ে নিচ্ছি, রাইস ওয়াটার মিক্স করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কমলার খোসার অংশগুলো রাইস ওয়াটারের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে ফার্মেন্টেশনের জন্য। তো এখন অ্যাপ্লিকেশন টাইম। আমি এবার এটাকে ভালোভাবে প্রথম দিনের মতো খুবই ভালোভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নিচ্ছি। গতকালের মতো অ্যাপ্লাই করার পরে অতিরিক্ত পানি চিপে ফেলে দিব, এবং আজকেও আমি ইয়াও নারীদের মতো বাঁধার চেষ্টা করব, এবং এগেইন আই এম ফেইলড। গতকাল হচ্ছে আমি প্রথমবার অ্যাপ্লাই করছিলাম, এবং গতকাল প্রথমবার অ্যাপ্লাই করার পরে আমি খুব একটা বেশি পার্থক্য ফিল করি নাই। আমি জাস্ট আমার ফিল হয়েছে যে চুলটা একটু মানে মনে হচ্ছে মাথায় বাতাস ঢুকতেছে এরকম লাগছে, মানে একটু ক্লিন ফিল করছি আর একটু সফট। এ হচ্ছে আমার ফুটানো পানি। আমার এখানে তো নদীর পানি নাই, তো আমি ফিল্টার পানি হিসেবে পানি ফুটানোটাই ব্যবহার করতেছি। সো আমি ভালোভাবে আমার চুল পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি অ্যান্ড লেফট দেম ফর এয়ার ড্রাই। ডে 3। আচ্ছা, যদিও গতকাল ডে 3 হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমি সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আমি গতকাল শ্যুট করতে পারি নাই। সো আজকেই ডে 3 হচ্ছে, মানে গতকাল আমি কিছুই করি নাই। আর তাছাড়া গত 2 দিন, মানে আজকে যে 3 দিন, আমি কিন্তু কোনো শ্যাম্পু অথবা কোনো কন্ডিশনার কোনো কিছুই ব্যবহার করছি না। সেই অনুযায়ী আমার চুলটা একটু মানে হচ্ছে আনক্লিন লাগার কথা, বাট আমার কাছে তেমন লাগছে না। মোটামুটি আমি ক্লিন ফিল করতেছি, যদিও গতকালের থেকে গত পরশু দিনের ফিলটা বেটার ছিল। শেক ইট, শেক ইট, শেক ইট, শেক ইট। দিস ইজ অলমোস্ট 7 ডেজ অফ ফার্মেন্টেশন, বাট স্টিল এটা থেকে খুব ফ্রেশ একটা স্মেল আসতেছে, যেটা আমার কাছে ভালোই লাগে। আজকে ছাদে যাওয়ার মুড একদম নাই, সো আজকে ঘরেই শ্যুট করতেছি। আজকেও আমি আমার সম্পূর্ণ চুলের রাইস ওয়াটার অ্যাপ্লাই করছি, চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত। আর আবারও ইয়াও নারীদের মতো চুল বাঁধতে আমি ফেইল। 20 মিনিট রেখে দেওয়ার পরে আমি ফুটানো পানি দিয়ে আমার চুল ধুয়ে নিচ্ছি। ওয়েলকাম টু ডে 4। আজকেও আমি রাইস ওয়াটার আমার চুলে অ্যাপ্লাই করব। আজকে চতুর্থ দিন। আজকেও আমি আমার চুলে কোনো শ্যাম্পু কন্ডিশনার লাগাবো না। আর ফিল বলতে হচ্ছে আমি ওইভাবে আনক্লিন লাগতেছে না, শ্যাম্পু কন্ডিশনার ইউজ না করার পরেও তো এতদিনে আনক্লিন লাগার কথা, বাট ওরকমটা লাগতেছে না, অত বেশি ম্যানেজেবলও লাগতেছে না। সো লেটস গো। সো হিয়ার ইজ মাই রাইস ওয়াটার। আর আজকে আমি চুল যে পিছন থেকে সামনে এনে দেয় ওইভাবে করে দিব না, আজকে আমি এভাবেই দিব। আমার গত কয়েকদিন খুব কষ্ট হয়েছে, আগামীকাল আবার ওইভাবে দিব না।
গত কয়েকদিন খুব কষ্ট হয়েছে, যে মনে হয় যে আমার চুল ভিজেই না এমন। তো আজকে এর জন্য আমি 2 ভাগ করে এভাবে করে নিছি। আমার মনে হয় যে আজকে আমি অ্যাপ্লাই করতে পারবো ঠিক। ফার্মেন্টেশনের 8 দিনে এসে কমলার খোসা পানির সাথে ধীরে ধীরে মিক্স হয়ে যাচ্ছে, তাই আমি পানিটাকে ছেঁকে তারপরে ব্যবহার করছি। গত 3 দিন যেভাবে আমি রাইস ওয়াটার আমার চুলে অ্যাপ্লাই করেছি, ঠিক একইভাবে আজকেও আমি আমার চুলে রাইস ওয়াটার অ্যাপ্লাই করে ফুটানো পানি দিয়ে আমার চুল ধুয়ে ফেলবো। সো ডে 4-এ আমি দেখতে পাচ্ছি যে আমার চুল খুব শাইনি লাগতেছে। মানে আমি এটাতে একটু অবাকই হচ্ছি। আমি কোনো শ্যাম্পু ইউজ করি নাই, কন্ডিশনার ইউজ করি নাই যে আমার চুলে এরকম স্ট্রেইট আর হচ্ছে শাইনি লাগবে। ন্যাচারালি আমার চুল একটু ওয়েভি, এই যে বেঁধে রাখছি, আমার চুল একটু ওয়েভি, কিন্তু সেই অনুযায়ী আমার চুল স্ট্রেইট লাগছে আর হচ্ছে শাইনি লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। দিস ইজ ডে 5। পঞ্চম দিনে এসে আমি গত 4 দিন যেভাবে আমার চুলে অ্যাপ্লাই করেছিলাম, একদম সেম প্রসিডিউর ফলো করে আমি সেমভাবে অ্যাপ্লাই করছি। ইয়েস, দিস ইজ ডে 6। আর আমি এইটা ভেবে খুশি যে আর মাত্র 1 দিন, আজকের দিন পরে আর মাত্র 1 দিন। আর আমি গত 5 দিনের মতো সেম প্রসিডিউরে আজকেও অ্যাপ্লাই করছি। ওয়েলকাম টু ডে 7। করোনা সংক্রমণের পরে যখন স্কুল বন্ধ হলো, তখন বাচ্চাদের মধ্যে যেমন আনন্দ ছিল, আজকে আমার মনে সেই আনন্দ, কারণ আজকেই আমার চ্যালেঞ্জের শেষ দিন। যত দিন যাচ্ছে রাইস ওয়াটার তত বেশি স্টিঙ্কি হয়ে গেছে। সেই প্রথম দিনের মতো আর রিফ্রেশিং স্মেলটা নাই, বাট স্টিল কিছু রিফ্রেশিং স্মেল তো আছে। কিন্তু এইটা চুলে অ্যাপ্লাই করার পরে ভেজা থাকা অবস্থায় গন্ধ লাগে, কিন্তু চুল যখন ড্রাই হয়ে যায় তখন কিন্তু আর কোনো গন্ধ লাগে না। অরেঞ্জের পিলগুলো অনেক বেশি নরম হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি ছেঁকে নিয়েছি যেন আমার চুলে কোনো কিছু আটকে না থাকে। এখন আমি চুলগুলোকে রেডি করে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য। আনুষ্ঠানিকভাবে 7 দিনের রাইস ওয়াটার চ্যালেঞ্জ আজকে শেষ হচ্ছে, সো এই জন্য আমি খুব খুশি। গত 6 দিনের মতো সেমভাবেই আমি আমার চুলে রাইস ওয়াটার অ্যাপ্লাই করছি এবং তারপরে ফুটানো পানি দিয়ে ধুয়ে ফেলবো। গত 8 দিন যাবত চুলে শ্যাম্পু করতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। আজকে আমি শ্যাম্পু করব ফাইনালি। নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলার পরে শ্যাম্পু করব, আর শ্যাম্পু করার পরেই আমি আবার ফিরে আসছি। শ্যাম্পু করার পর ফিরে আসলাম আমার সিল্কি, শাইনি আর বাউন্সি চুল নিয়ে। এই রাইস ওয়াটার হেয়ার গ্রোথ বুস্ট করে, তাই 7 দিনের প্রথম দিনেই আমি আমার চুল মেপেছিলাম এবং শেষের দিনেও আমি আমার চুল মেপেছিলাম, দেখার জন্য যে আসলেই চুল বড় হয় কিনা। প্রথম দিনে আমার চুলের লেন্থ ছিল 45 ইঞ্চি এবং শেষের দিনে আমার চুলের লেন্থ ছিল 45.5। আই থিঙ্ক এটা যথেষ্ট। চুল খুবই শাইনি আর ম্যানেজেবল লাগছে, বাট আমার কাছে মনে হচ্ছে আমার চুল আগের চাইতে কেমন চুপসে গেছে। যদিও দেখতে ভালো লাগছে, কিন্তু এটা প্রতিদিন ব্যবহার করা যাবে না, সপ্তাহে 1 দিন, সর্বোচ্চ 2 দিন ব্যবহার করতে হবে। আমি ব্যবহার করার 3য় দিন অথবা 4র্থ দিনের দিন সবচাইতে ভালো রেজাল্ট পেয়েছিলাম। অতিরিক্ত ব্যবহারে চুল ড্রাই হয়ে যেতে পারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমার চুলের আগা ড্রাই হয়ে গেছে, আর এইটার কারণে কিন্তু চুলের আগাও ফেটে যেতে পারে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।